নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দীর্ঘ ২ বছর পর অনুব্রত মণ্ডল তার গ্রামের বাড়ি নানুরের হাট সেরান্দি গ্রামে। অনুব্রত মণ্ডলের সাংবাদিক বৈঠক বোলপুরের দলীয় কার্যালয়ে। ভারত জাকাত মাঝি পরগনার স্মারকলিপি প্রদান মুরারোয়ে। অবৈধ চোলাই মদ উদ্ধার অভিযান মুরারোয়ে। বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মান প্রদান সিউড়িতে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মজয়ন্তী পালন খয়রাশোলে। আগামীতে আর রক্তের সম্পর্কের মানুষদের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চান না অনুব্রত মণ্ডল। আজ শুক্রবার ২৭শে সেপ্টেম্বর এমনই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল আজ শুক্রবার তার গ্রামের বাড়ি নানুরের হাট সেরান্দি গ্রামের বাড়ি যান এবং দুর্গাপুজোর প্রস্তুতি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন তার কন্যা সুকন্যা মণ্ডল। এদিন তিনি বোলপুরে তার বাড়ি থেকে বেরিয়ে সরাসরি গ্রামের বাড়িতে আসেন। প্রথমে মন্দিরে গিয়ে মাকে প্রণাম করেন, তারপর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ও কথা বলেন। পুজোতেও অংশ নেবেন বলে জানান তিনি। এদিন তিনি আরও জানান, দাদুদের জন্ম এখানে, আর বাবার দাদুদের জন্ম সিন্ধু মণ্ডল একদমপুর কলেজে পড়াশোনা করতে পারে, কিন্তু হাসরান্দি বাড়ি হরিপদ মণ্ডল আমার দাদুর নাম। দাদা, পুজো 4টে দিন আপনি কীভাবে কাটাবেন এবারে? আমি আসবো মায়ের কাছে 12টা সাড়ে 12টায়, মাকে প্রণাম করবো, মায়ের পুজো দেখবো, চলে যাবো। দাদা, খাওয়া দাওয়া এবারে একটু অনেকেই জানতে চাই দাদা কেমন? না, আমি খাওয়ানো দাওয়া এবারে। আপনি তো খাওয়াতে বেশি ভালোবাসেন, কিন্তু আমার আর্থিক কন্ডিশন সপ্তমী দিন সকালেই আসবে তাহলে? না, ওই 12টা। আবার তোমার পুজো 4 দিন গ্রামের বাড়িতেই ওই যেমন আসতাম। দাদা কেমন দেখলেন? 2 বছর পর গ্রামের বাড়ি এলে পরিজনের সাথে কথা না, তো আমার তো গরিব মানুষ বেশি, আমি ব্লাড সম্পর্ক রাখি। পাশাপাশি অনুব্রত মণ্ডল গ্রামের বাড়ি যাওয়ায় গ্রামের মানুষজন খুবই খুশি হন এবং অনেকে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। তারা সকলেই ঘরের ছেলের জন্য মঙ্গল কামনা করেন। এদিন গ্রামের বাসিন্দা নীরদ বাগতি জানান, খুবই ভালো লাগে। আমাদের ছেলে মেয়ে সব এই ঠাকুরতলা বসে থাকি, আনন্দ পাই। সে আনন্দটুকু পাই নাই 2 বছর ধরে। এবার আমরা খুব আনন্দ করবো এবং খুব আনন্দ করব। হ্যাঁ, এইটাই আমরা চাই। আমাদের গ্রামের মানুষ গ্রামে ফেলে এসেছে, আমাদের পাড়ার মানুষ পাড়াতে এসেছে। আমাদের এর থেকে আনন্দ আর কি থাকবে? আপনার নাম? আমার নীরদ বাগদি আমার নাম। কাজী আমিদুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দীর্ঘ 2 বছর পর তিহার জেলে বন্দি থাকার পর গত 2 দিন আগে বীরভূম জেলায় অনুব্রত মণ্ডল তার নিজের বাসভবনে ফিরে এসেছেন। গতকাল বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর তিনি তার দলীয় কার্যালয়ে এসেছিলেন এবং দলীয় কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করেন। এদিন দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এছাড়াও দেখা যায় অনুব্রত মণ্ডলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারণ 2টি ব্ল্যাক কমান্ডো AK-47 রক্ষী বাহিনী দেওয়া হয়েছে।
অনুব্রত মণ্ডলের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে খুব আঁটোসাঁটো। এদিন তিনি দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, খুবই ভালো আছি। আপনাদেরকে আমি সহযোগিতা করতে পারবো, অনুরোধ করবো, আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল, ধন্যবাদ জানাই। সব ধরনের মানুষ সাহায্য করুন, বন্যার ক্ষেত্রে, সারদার পুজোর ক্ষেত্রে, অভিষেক ব্যানার্জি, এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ, সবাই গোটা বীরভূম জেলার মানুষ, যে যেখানে আছে, এমএলএ, লিডার, সভাধিপতি, সবাই একসঙ্গে মিলে কাজ করে আর মানুষের পাশে থাকে। আগামী দিনে কর্মসূচি কি হবে? কর্মসূচি কি থাকছে? এখন তো এই বর্ষা, পুজোটা যাক, কালী পুজোর পর, র্যালির পর ব্লকে ব্লকে যাবো, মিটিং করবো, সব। কালী পুজোর পর থেকে সক্রিয় আপনাকে আবার আগের মতন দেখা যাবে, আগের মতন কাজ করতে? আমি যেমন বললাম, সবাই মিলে করবো। আমরা আগের মিলে কেন করবো? কি জন্য পার্টি অফিসে আসছি, কি জন্য মানুষের সঙ্গে কথা বলছি, সাধারণ মানুষ মিলবে, ভূতের মানুষ, আর কেউ যেন অশান্তি না, সবাই যেন ভালো থাকে, সবাইকে নিয়ে যেন চলে। কেউ বুঝিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিলাম, লাভ নেই। অনেক বাইক পেয়েছে। সামনের সপ্তাহে কলকাতা যাবে, সেদিন চিকিৎসার পাশাপাশি কি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে? না, আমি আমার নিজের চিকিৎসা করতে যাব একদম, তবে যাওয়া উচিত আমি মনে করি। মেয়ে আমার সন্তান, তাকে 16 মাস জেল কাটানো হয়েছে, নেতান তো নয়, সাধারণ বাড়ি। যাক, ঈশ্বর, আমি এমন কিছু অন্যায় করেছিলাম, ঈশ্বরের কাছে তার পাপ শাস্তি পেয়েছি, সবাই মিলে একসঙ্গে করি। কেউ ভেদাভেদ করো না, মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো। বীরভূম জেলা, ওয়েস্ট বেঙ্গল, যে যেখানে আছে সবাই। সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই। আমি ওসব, দেখুন, আইনকে সম্মান করি, আইনকে আমি ভালোবাসি, ওই ব্যাপারে কি রাজনৈতিক চক্রান্ত বলবেন? আমি আইনকে ভালোবাসি, আমি বিতর্কে যাবো। এখন আমি কিছু বলছি না, বললাম না। সবাই মিলে চলবো, তার মানে কি? কথা হয়েছে, কি বার্তা দিয়েছেন আপনি? 5 জন কয়জন ছিল, ঠিক আছে, আমাকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আজ শুক্রবার 27শে সেপ্টেম্বর বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের বিডিওকে 14 দফা দাবি দেওয়া নিয়ে স্মারকলিপি জমা দিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন, ভারত জাকাত মাঝি পরগনার সদস্যরা। তাদের মূল দাবির মধ্যে হলো অন্যান্য সম্প্রদায়ের মানুষজন যেমন বিভিন্ন ধরনের ভাতা পেয়ে থাকেন, আমাদেরও আদিবাসী সমাজের মানুষজন যেন সেই ধরনের ভাতা পায়। আদিবাসী ছেলেমেয়েদের কর্মসংস্থানের উপর জোর দিতে হবে, আদিবাসী সমাজের উন্নতির জন্য বিভিন্ন প্রকল্পের উপর জোর দিতে হবে। এই রকম প্রায় 14 দফা দাবি দেওয়া নিয়ে মুরারই ব্লকের বিডিওর সাথে দেখা করেন এবং স্মারকলিপি প্রদান করেন। এদিন ভারত জাকাত মাঝি পরগনার সদস্য সুনীল সোরেন জানান, আজকে কি জন্য এটা করেছেন আপনাদের? আজকে আমাদের সারা পশ্চিমবাংলায় প্রত্যেকটা ব্লকে ভারত জাকাত মসজিদ কারখানা মহল থেকে আমরা একটা ডেপুটেশন দেওয়ার
ইয়ে আছে, প্রোগ্রাম আছে, কিন্তু ডেপুটেশন দিচ্ছি না। আমরা গণপ্রতিনিধি হিসাবে আজকে আমরা ভিডিওর সঙ্গে আলোচনা করব। কি আলোচনা আছে আপনার? আমাদের সব বিভিন্ন রকমের ভারত জাকাত মাঝি পারগানার যে দাবিগুলো রেখেছে, জেলা পারগানা রেখেছে, যেমন মাঝি তান, জাহের তান, মানে যেমন বিভিন্ন আমাদের আদিবাসীর তরফ থেকে অন্য কাস্টে যেমন ভাতা মাতা পূজারি ভাতা পেয়েছে, ইমাম ভাতা পেয়েছে, আমাদের লোকেও সেরকম যাতে পায় সেরকম তার লিগেও কিছুটা রেখেছি। আপনার নাম? আমার নাম সুনীল হাসদা। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet broadband cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ শুক্রবার 27শে সেপ্টেম্বর বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের আবগারি দপ্তর ও মুরারই থানা পুলিশের যৌথ উদ্যোগে অবৈধ চোলাই মদ উদ্ধার অভিযান করা হয় মুরারই 1 নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলে। আজ ডুরিয়া অঞ্চলের সাহাপাড়া, ঝাড়ুপাড়া, নিচুপাড়া, রাজগ্রাম, বারুয়া, গোপালপুর এমন বিভিন্ন গ্রামে হানা দিয়ে অবৈধ চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণ সামগ্রী উদ্ধার করা হয়। এদিন 50 লিটার অবৈধ চোলাই মদ তৈরির কাঁচা মদ প্রায় 1000 লিটার, 2টি হান্ডা এবং 25 কেজি গুড় উদ্ধার করা হয় মুরারই 1 নম্বর ব্লকের আবগারি দপ্তর ও মুরারই থানা পুলিশের যৌথ উদ্যোগে। তবে এই অভিযানে কোনো গ্রেপ্তারের খবর নেই। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আজ থেকে 204 বছর আগে 1820 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন প্রাতঃস্মরণীয় মহাপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার জন্মদিনে মানুষ গড়ার কারিগরকে জাতীয় শিক্ষক সম্মান দেওয়া হয় সিউড়িতে। গত 2012 সাল থেকে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের আদর্শ শিক্ষক শিক্ষিকাদের এই সম্মাননা জানিয়ে আসছে বীরভূম জেলা বাংলা পক্ষ সংস্থা। বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মান 2024 বীরভূম জেলা বাংলা পক্ষের তরফ থেকে তুলে দেওয়া হয় লাঙ্গুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয়ন্ত মুখার্জির হাতে। এই সম্মান তুলে দেন বীরভূম জেলা বাংলা পক্ষের তরফ থেকে রাহুল মণ্ডল। উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগের জন্য এবারে এই সম্মাননা তুলে দেওয়া হয় তার বাড়িতে। এদিন অস্থায়ী কোর কমিটির সদস্য রাহুল মণ্ডল জানান, এই জয়ন্ত মুখার্জি মহাশয়কে, মাস্টারমশাইকে এই বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মানে সম্মানিত করে আপনার কেমন অনুভব হচ্ছে বা আপনি কেমন করছেন? দেখুন, বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মান শুধু একটা সম্মান নয়, এটা একটা বাঙালিয়ানার একটা নতুন দিগন্ত। তো বাঙালির গর্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজকে 26 সেপ্টেম্বর জন্মদিন। আজকে এই দিনে তিনিও একজন শিক্ষক এবং সমাজ সংস্কারক ছিলেন। এবং মাননীয় জয়ন্ত মুখার্জি শুধু শিক্ষক নয়, উনি একজন সমাজ সংস্কারকও। কারণ ওনার হাত ধরে প্রচুর ছাত্রছাত্রী নতুনভাবে তৈরি হয়েছে এবং উনি একজন মানুষ তৈরির কারিগর। তো আমি আজকে গর্বিত বাংলা পক্ষের তরফ থেকে ওনাকে একটা সম্মাননা প্রদান করে। আচ্ছা, তাহলে আপনার পরিচয়টা? আমি রাহুল মণ্ডল, বাংলা পক্ষ বীরভূম জেলার অস্থায়ী কোর কমিটির সদস্য। ধন্যবাদ। পাশাপাশি সম্মানিত শিক্ষক জয়ন্ত মুখার্জি বলেন,
এই বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মান পেয়ে আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, আমি গর্বিত যে বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনে আমি এরকম একটা তার নামাঙ্কিত এই পুরস্কার, এই সম্মাননা আমি পেলাম। যদিও আমি মনে করি এই সম্মানের যথাযোগ্য মর্যাদা হয়তো আমি দিতে পারবো না, আমি এই সম্মানের যোগ্য নয়, কিন্তু তবুও বাংলা পক্ষ যে আমাকে এই সম্মাননা প্রদান করলেন তাতে আমার দায়িত্ব আরও বেড়ে গেল অনেক। স্কুলের প্রতি দায়িত্ব, আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীর প্রতি দায়িত্ব আমার অনেক বেশি বেড়ে গেল। তো আপনার এই সম্মাননার পরে আপনার ভবিষ্যৎ মানে কী কর্মসূচি চিন্তা ভাবনা করেছেন, আর আপনি কী ভাবছেন যে নতুন ভবিষ্যৎ কর্মসূচি কী নিতে চলেছেন? এখন তো আজকে তো আমি এটা জানলাম, তো আমার দায়িত্ব বেড়ে গেল। এরপরে আমি নিশ্চয়ই পরবর্তী কর্মসূচি নিয়ে আমি ভাববো, চিন্তা ভাবনা করতে হবে নতুন কিছু করা যায় কি না। যে এই একবারে মানে এত বছর পর এই সম্মাননা যে আমি আপ্লুত অভিভূত যে এরকম সম্মাননা আমি তো আগে কোনোদিন কোথাও পাইনি। তো এখন মনে হচ্ছে যে সম্মান পেয়ে আমার দায়িত্ব আর অনেক বেড়ে গেল, অনেক বেশি কর্মসূচি আমাকে এবার দিতে হবে। এতদিন একটা গা ছাড়া ভাব ছিল, এখন আমাকে অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আপনার শিক্ষক জীবনে শিক্ষকতা জীবন কতদিন হলো? আমি বেশ কিছুদিন ধরেই শিক্ষকতা করছি। আমি আগে ছিলাম মালদায়, তারপর আমি বীরভূমে কিছুদিন হলো উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে এসেছি বদলি হয়ে। তারপর ওখানেও যেখানে ছিলাম সেখানে একটা প্রত্যন্ত বিদ্যালয়ে ছিলাম। আর বীরভূমের এখানেও আমি যেখানে আছি লাঙ্গুলিয়া হাই স্কুল, খটঙ্গা পঞ্চায়েত, শিউড়ি 1 নম্বর ব্লক, সেটাও একটা প্রত্যন্ত ঝাড়খণ্ড বর্ডার এলাকার একটা বিদ্যালয়। তো বিদ্যালয়ে নতুন এসছি, তবে অনেক কিছু বিদ্যালয়কে নিয়ে চিন্তাভাবনা আছে কিছু করার, সেগুলো করতে হবে, যদিও সময় খুবই কম। আপনার নাম? আমার নাম জয়ন্ত মুখার্জি। কোন স্কুল? লাঙ্গুলিয়া উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV শিউড়ি। গতকাল বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর ছিল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের তরফ থেকে এই দিনটি মহাসমারোহে নানান অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়। অন্যান্য বছরের মতো খয়রাসোল থানা ও স্থানীয় সমাজসেবী মাধব লার যৌথ উদ্যোগে এদিন খয়রাসোল থানা লাগোয়া বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি তার জীবন বৃত্তান্ত, সমাজ সংস্কারক তথা বিধবা বিবাহ সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। সেই সাথে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন মঞ্চ থেকে ছোট ছোট শিশুদের হাতে বিদ্যাসাগর মহাশয়ের 205তম জন্মদিবস উপলক্ষে 205 জনের মধ্যে বর্ণ পরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ বই ও কলম প্রদান করা হয় এবং উপস্থিত সকলে মিষ্টিমুখ করানো হয়। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লকের বিডিও ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি, গীতা ভবনের প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজি মহারাজ, খয়রাসোল থানার ওসি শেখ কাবুল আলী, এসআই শান্তনু মণ্ডল, সমাজসেবী মাধবচন্দ্র লাহাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন গীতা ভবনের প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজি মহারাজ জানান, আজকে হচ্ছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্ম উৎসব। বাংলা বা ভারতবর্ষ বহির্ভারতেও আজকের দিনটা পবিত্রতার সঙ্গে পালিত হচ্ছে। আমাদের এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি বীরভূম জেলার খয়রাসোল থানা উদ্যোগে আজকে অনুষ্ঠান হচ্ছে। আজ থেকে 3 দশক আগেই এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি গীতা ভবনের উদ্যোগে বসানো হয়েছিল। সেদিনও আমাদের ওসি ছিলেন। আজকের বর্তমানে আমাদের কাবুল সাহেব যিনি ওসি আছেন, তিনি আজকে পূর্ণ সহযোগিতা করেছেন। খয়রাসোল থানার উদ্যোগে মূলত আজকে অনুষ্ঠানটা হলো। মাধব লাহা আছেন কনভেনার আমাদের অনুষ্ঠানের। আপনারা এখানে আমাদের খয়রাসোল ব্লক বিভিন্ন প্রান্তের এখানে সমবেত হয়েছেন ভক্তরা। খুব আনন্দ সহকারে হলো। বিদ্যাসাগরের বর্ণ পরিচয় 205 জন শিশুর হাতে তুলে দেওয়া হচ্ছে আজকে, প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ। বিদ্যাসাগরের উপরে আলোকপাত করলেন বিডিও সাহেব ছিলেন আমাদের ব্লকের,
ওসি আছেন, সেকেন্ড অফিসার এবং অন্যান্য যারা বরিষ্ঠ নাগরিক এখানকার তারা উপস্থিত আছেন। বিদ্যাসাগরের ভাবধারা, বিদ্যাসাগরের ভাবনা সেগুলো চারিদিকে ছড়িয়ে পড়ুক, নিরক্ষরতা দূরীকরণ হোক, শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত থাকুক, এসব নিয়ে আলোচনা হলো আজকে, আনন্দ সহকারেই হলো। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।